নমস্কার, আমি সুভদ্র। আবার যাদবপুর খেল দেখাচ্ছে। সামনে ভোট আসছে 2026। সেখানে দেখাতে হবে বামেদের শক্তি কতটা আছে। শূন্যে থাকা বামেদেরকে নতুন করে পুনরায় ফিরিয়ে আনতে হবে। এটা একটা অলিখিত চুক্তি। একদিকে বামেরা নো ভোট টু বিজেপি স্লোগান তুলেছিলেন, অন্যদিকে এই বামেরাই আবার INDIA জোটের শরিক। কিছু তো দায়বদ্ধতা থাকবেই। তারপরে আবার ধর্মনিরপেক্ষ ধাপ্পাবাজি বুলি, তাদের তো মাঠে নামাতে হবে। তার কারণ সব দিক যদি একদিকে চলে যায়, যে পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে, একের পর এক রাজ্যগুলো হাতছাড়া হচ্ছে, পক্ষে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির। সামনে 2026-এর ভোট। সেখানে দাঁড়িয়ে বামেদের সাথে একটু সমঝোতা না করলে তো হয় না। তারা পেরে উঠছে না। তাদেরকে মাঠে নামাতে হবে, তাদেরকে ইন্ধন যোগাতে হবে, অক্সিজেন দিতে হবে। তোমরা আন্দোলনটা করো। সব জোড়া নিয়ে নিল, এটা আমার কথা নয়, মাননীয়া বলেছেন যে আপনারা নিজেরা কেমন যেন ঝিমিয়ে যাচ্ছেন, জেগে উঠুন। প্রয়োজনে অক্সিজেন আমি সাপ্লাই দেব, অসুবিধা কোথায়? তাই এই যে যাদবপুর দেখছেন, এমনিতে তো যাদবপুর মানেই আপনাদের কাছে নতুন করে কিছু বলার নেই। যাদবপুর মানে যে সম্মান, যে মান সম্মান। অনেকে বলবেন যাদবপুরের নামে কথা বলছেন, যাদবপুর জানেন যাদবপুরের ইতিহাস। যাদবপুরের যা ইতিহাস ছিল সেটা ইতিহাসই। নতুন করে যে ইতিহাস লেখা হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ ভারত বিদ্বেষী একটা শক্তির, সেম অ্যাজ JNU। একটা চক্র তৈরি হয়ে রয়েছে ওখানটায়। প্রোডাকশান দাও, দেশদ্রোহীদের প্রোডাকশান করো এখান থেকে। ধর্মনিরপেক্ষতার মুখোশ পরে এখান থেকে সনাতনী ধর্মদের বিরুদ্ধাচরণ করবার ট্রেনিং সেন্টার তৈরি করো। এই তো যাদবপুর। সেই যাদবপুরে আবার হাতাহাতি, তাও কার সাথে? একদিকে TMCP আর একদিকে SFI। তারা নাকি খুব উগ্র, তারা আন্দোলন করছেন। আজকেও সম্ভবত কলকাতার মিছিল তারা করছেন। সেখানে নাকি ব্রাত্য বোসের পদত্যাগ চাই। আরে দাদা, ব্রাত্য বোসের পদত্যাগ চাই এটা মৌখিক, ঠিক আছে, মানুষকে দেখাচ্ছেন, ভালো কথা। প্রকৃতপক্ষে কি আপনারা ব্রাত্য বোসের পদত্যাগ চাইছেন? চাইছেন না। আপনারা কোনোদিন এই সরকারের পদত্যাগ চাইছেন না। যার জন্যেই আপনাদের সমর্থন করতে হবে এবং সরকারটাকে টিকিয়ে রাখার জন্য যা যা অনুকরণীয় করার সরকারের নির্দেশ অনুসারে আপনারা সেই পথে নেমেছেন, মানুষকে বোকা বানাবার জন্য। তার কারণ সরকারটা পাল্টাতে হবে, কারণ কি বামপন্থীদের আনতে হবে। আপনারা কি শিওর মানুষ আপনাদেরকে আবার বামপন্থীদের ক্ষমতায় নিয়ে আসার স্বপ্ন দেখছেন? আপনারা দেখতে পারেন সে স্বপ্ন, মানুষ কিন্তু সে স্বপ্ন আর দেখতে চাইছে না, দেখতে পারছেন না। তার কারণ উদীয়মান SFI, উদীয়মান তরুণ যুবক, এরা তো বামেদের আসল ইতিহাসটা কোনো দিন শোনেননি, তারা জানেনও না, তাদের জানতে দেওয়া হয় না। বিকৃত যত ধরনের দেশদ্রোহী, দেশবিরোধী ইতিহাস এদের কাছে কানের কাছে মন্ত্রের মতন দিয়ে দেওয়া হয়। শুরু থেকেই শুরু করো, ঠিক সেম অ্যাজ মাদ্রাসা। যেভাবে মাদ্রাসায় যারা শিক্ষা গ্রহণ করবার জন্যে যান, তাদেরকে সম্পূর্ণভাবে কোরআন ছাড়া বাকি সব বেঈমান অহিন্দুদের কতল করো, এই জাতীয় যে শিক্ষা, ঠিক সেম অ্যাজ যাদবপুর ইউনিভার্সিটির SFI-এর যে গুটলিটা রয়েছে না, সেই গুটলি থেকে সেই শিক্ষাটাই দেওয়া হয়। কাজে এদেরকে ইন্ধন দাও, এদেরকে তৈরি করো, এদেরকে রাস্তায় নামাও, তোমরা আন্দোলন করো। তোমাদের আন্দোলন ফলপ্রসূ হবে, তোমাদের আন্দোলন ফলপ্রসূ হবে। কিন্তু ব্রাত্যদাকে তোমরা স্লোগান তোলো, কিন্তু ব্রাত্যদাকে তো আমরা সরাতে পারি না। তার কারণ তিনি আমার সরকারের অঙ্গ, তিনি আমার সরকারের অঙ্গ। কাজে তাকে সরাতে পারি না, তাকে সরাতে পারি না। যা হচ্ছে, স্ক্রিপ্ট খুব ভালো লেখা হয়েছে, স্ক্রিপ্ট নিয়ে কোনো কথা নেই, স্ক্রিপ্ট খুব দারুণ লেখা হয়েছে
এই স্ক্রিপ্টের কোনো তুলনায়, কিন্তু এই স্ক্রিপ্ট দানা কতটা বাঁধবে তার কারণ মানুষ এই স্ক্রিপ্ট দেখে 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 অভ্যস্ত বামেদের স্ক্রিপ্ট দেখে। আর সাথে মাননীয় আর তিনি নিজে একজন স্বনামধন্য, মানে যা যা আছে তা তো জানেন, নাটক লেখেন, নাটক করেন, নাটক করেন, স্বীকার করেননি কোনো মঞ্চে করেননি, হয়তো কোনো দিন বলেও বসবেন আমি এই মঞ্চে কোনো একসময় নাটক করেছিলাম। তিনি পশ্চিমবঙ্গের রঙ্গমঞ্চে যে নাটকটা দেখাচ্ছেন, এর থেকে বড় নাট্যকার আর কে থাকতে পারেন? গিরিশ ঘোষও ফেল হয়ে যেত আজকে যদি তিনি থাকতেন। কাজেই এই যে নতুন নাটক চলছে না, এটা মানুষ খাবে না। জাস্ট 2026 আসন্ন, ময়দানে নামতে হবে। সিপিএমকে বিশ্বাস করতে পারছি না। এসএফআই দিয়ে শুরু করে এরপরে ডিএফআই হয়ে আমরা সিপিএমে নামবো পথে, যাতে আবার নো ভোট টু বিজেপি, আবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, আবার ধর্মনিরপেক্ষতার কথা বলে যদি কিছুটা ভোট কাটা যায়, যদি আবার সরকারটাকে টিকিয়ে রাখা যায়। এই চুক্তি তো আগেই, আমরা সমস্ত চুক্তিগুলো জানি। যত চুক্তি হয় সরকারের সাথে, বিদেশের সরকারের নিজস্ব চুক্তি, যা যা হয় রাজ্যের চুক্তি হয়, সমস্ত চুক্তির ঘটনা আমরা পরে ফলাও করে বুঝতে পারি। কিন্তু আজ পর্যন্ত বুঝতে পারিনি সেই ফিশ ফ্রাই চুক্তি, সেই চুক্তিটা কিন্তু আজ পর্যন্ত আমরা বুঝতে পারিনি। কাজেই সেদিক দিয়ে মনে করে ধরে নিন যে এই সমস্ত যা যা ঘটছে এটা সেই ফিশ ফ্রাই চুক্তির। একটা ফিশ ফ্রাইয়ের এত গুণ, আজকে প্রায় নেই করতে করতে 15 বছর আসন্ন। কত উন্নত মানের ফিশ ফ্রাই খেয়েছিলেন আপনারা, আর যিনি খাইয়েছিলেন তিনিই বা কত উন্নত মানের খাইয়েছিলেন। যে তুমি চুপ থাকো, যখন বলবো তখন নড়বে, যখন বলবো না তখন নড়বে না। মাননীয়া বলেছেন বামেদের হাত ধরতে অসুবিধা নেই, বামেদের সমর্থন করতে অসুবিধা নেই। কেউ কেউ বলছেন তাদের পার্টি অফিসগুলো খুলিয়ে দাও। কেউ আবার মাননীয় বলেছেন আপনারা নিজেদের দল ঠিক করতে পারেন, আপনারা কিসের দল করেন, সব চলে যাচ্ছে। এই যে ঘটনা, এটা তো পরিষ্কার। আর বামেদের কথা যত না বলা যায় ততই ভালো। নরকের কীটের থেকেও জঘন্যতম একটা রাজনৈতিক দলের মানসিকতা। ভালো থাকবেন, অন্য কথা নিয়ে আসবো। খুব ছোট্ট বলার ছিল, এখন থেকে সাবধান হন। মানুষ সচেতন হচ্ছে, হিন্দু যেভাবে জাগছে, এরা বলবেন ধর্মনিরপেক্ষতার কথা বলছেন না কেন, ধর্মের সুড়সুড়ি দিচ্ছেন। ধর্মের সুড়সুড়ি যে কেন দিচ্ছি, এটা যারা ধর্মপ্রাণ মানুষ আজকে তারা হাড়ে হাড়ে বোঝাচ্ছেন। আজকে 60 কোটি মানুষ যে একত্রিত হয়েছিলেন স্রেফ ধর্মের টানে, নিজের আত্মার টানে, নারীর টানে, সেটা লঙ্ঘিত করবেন কিভাবে? সেটাকে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা যে করছেন না তা নয়, করছেন, হবে না, হয়ওনি, খাচ্ছেও না। মাননীয় অনেক চেঁচিয়েছেন যে এই মৃত্যুর কুম্ভ, ওই কুম্ভ, সেই কুম্ভ, কিন্তু সপাটে তো একের পর এক চড় মেরেছেন মাননীয়াকে। এতদিন হাইকোর্ট মারছিলেন, কখনো আমাদের বিভিন্ন কোর্ট থেকে থাপ্পড় খাচ্ছিলেন, এখন তার দলের নেতামন্ত্রীরাই একের পর এক থাপ্পড়। তারা গেছেন, কুম্ভে স্নান করেছেন। আর ওই যে আপনাদের কোন বৌদি ছিলেন না, মানে যিনি খুব ভিডিও করলেন আর কি, তিনি তো বলছেন নির্ভয়ে যান। একের পর এক, একদিকে সুজাতা খা এক থাপ্পড় মারলেন, কাঞ্চন মল্লিক মারলেন আর এক থাপ্পড়, রচনা ব্যানার্জি তিনিও থাপ্পড় মারলেন। এরকম আরও কতজন যে থাপ্পড় মেরেছেন মাননীয়ার গালে, তার দলেরই লোকজন, সেটা বলার অপেক্ষা রাখে না। আর আপনারা যেটা করতে চাইছেন লাভ হবে না। সবে মাত্র 140 কোটি মানুষের 60 কোটি মানুষ পৌঁছাতে পেরেছে। যারা পৌঁছাতে পারেনি তারা হিন্দুত্ব ত্যাগ করেনি, অনেকেই অপেক্ষায়, আক্ষেপ তারা পৌঁছাতে পারেননি, বিভিন্ন কারণে তারা যেতে পারেননি। কাজেই এই ধর্মর টানটা না যে কী জিনিস, আসুক 2026, বুঝতে পারবেন হাড়ে হাড়ে যে আপনাদের ভাতের জয় হয় না ধর্মের জয় হয়। ভালো থাকবেন, আবার হবে কথা।